আপনার জীবনকে সাকসেসফুল লাইফ হিসেবে যদি লিড দিতে চান অথবা আপনার জীবনকে যদি সফল করতে চান, তাহলে আমি আজকের এই ভিডিওতে সেরা যে 5টি বিনিয়োগের কথা আপনাদের সাথে বলবো, সেই বিনিয়োগের প্রত্যেকটি গাইডলাইন এবং প্রত্যেকটি যদি পরামর্শ এবং প্রত্যেকটি বিষয় যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্টেশন করতে পারেন, তাহলে আমি 100% নিশ্চিত হয়ে বলছি যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত ডে বাই ডে আপনার সেখান থেকে রিটার্ন আসবে এবং ইনক্রিজ করবে, সেটা কখনই কমবে না। আর বরাবরের মতো আপনার সাথে রয়েছি আমি আব্দুল্লাহ আল মামুন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইনভেস্ট ইন নলেজ। অর্থাৎ নলেজ ইজ পাওয়ার। সেটাকে আপনাকে বিবেচনায় নিয়ে হোক আপনার পাশের বন্ধু, হোক কোনো একজন আত্মীয় বা কোনো একজন অফিসের কলিগ, তাদের প্রত্যেকের কাছ থেকে প্রতি মুহূর্তে জ্ঞান অর্জনের জন্য আপনাকে একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। পাশাপাশি আপনি বই পড়েও আপনি জ্ঞান অর্জন করতে পারেন বা বিভিন্ন অনলাইন ইন্টারনেট ঘেঁটে বা ইউটিউব চ্যানেল দেখে আপনি প্রতি মুহূর্তে আপনাকে ডেভেলপ করার জন্য জ্ঞান অর্জন করতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। অর্থাৎ জ্ঞান অর্জনটা যে কতটা গুরুত্বপূর্ণ তিনি সেই উক্তিতে মেনশন করে গেছেন। অর্থাৎ আমাদের লাইফকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্ঞান অর্জন করা উচিত। নাম্বার 2, হেলথ। আমরা আসলে হেলথকে সবসময় এতটা প্রায়োরিটি দেই না। আসলে আমাদের লাইফে হেলথ বিষয়টা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি যদি অসুস্থ হন, তখন আপনার যে লাইফটা যে বিভীষিকাময় হয়ে ওঠে বা আপনি যে আসলে কোনো কিছুই করতে পারেন না বা হাল ধরতে পারেন না, ইভেন আপনার লাইফের যেই প্ল্যান থাকে সেটা কন্টিনিউ করতে পারেন না সেই অসুস্থতার কারণে, সেই বিষয়টা তখনই আপনি ফিল করতে পারেন যে সুস্থ লাইফই হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়। অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাকে সেখানে অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনাদের হেলথকে ভালো রাখতে পারি অথবা মেন্টাল এক্সারসাইজের মাধ্যমে আমাদের হেলথকে ভালো রাখতে পারি। রবার্ট কিওসাকি একটা কথা বলেছেন, ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের বডির মাসেল ক্রিয়েট করতে পারি, দেন আমরা মেন্টাল এক্সারসাইজের মাধ্যমে আমরা ধন সম্পদ ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারি। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি আমাদের মেন্টাল এক্সারসাইজগুলো অ্যাটেনশন দেওয়া উচিত। অর্থাৎ আমাদের মাঝে মধ্যে প্ল্যান করার জন্য ধ্যানে থাকা উচিত বা চিন্তা করা উচিত। কোনো ধরনের পরিকল্পনা ছাড়া আমরা কোনো কাজে হাত যে দেব না, সেটা আমাদের প্রায়োরিটিতে রাখা উচিত। এবং প্রত্যেকটা প্ল্যানের ক্ষেত্রে আমাদের সময় নিয়ে জাস্ট প্ল্যান করে আমাদের সেই প্রজেক্টে হাত দেওয়া উচিত। সেভাবে আমাদের লাইফকে লিড দেওয়া উচিত। দেন আমরা তখনই লাইফে সাকসেসের দেখা পাবো। তারপর আসি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা ভাইটাল ইস্যু আমাদের লাইফে। অর্থাৎ আমরা জানি যে সেলিব্রিটি হোক অথবা হায়ার অফিসিয়াল বা হায়ার অথরিটি বা হায়ার পার্সন যদি থাকুক, তারা প্রত্যেকের ক্ষেত্রে 24 ঘন্টা যেমন, ঠিক আমাদের জন্য 24 ঘন্টা সেম। অর্থাৎ তারা 24 ঘন্টা কীভাবে ইউটিলাইজ করছেন আর আমরা কীভাবে করছি, সেটা আমাদের খুঁজে বের করা উচিত। তারা কিন্তু প্রত্যেকটা মিনিট সেকেন্ড পর্যন্ত তারা হিসাব করে চলছেন এবং সেটাকে কাজে লাগাচ্ছেন। আর আমরা অনেক সময় হাসি ঠাট্টা বিভিন্ন গাল গল্প করে বা অন্যের বিরুদ্ধে গল্প করে আমরা সময় কনজিউম করছি, যার কারণে আমরা তাদের মতো জাস্ট আমরা সাকসেসফুল হতে পারছি না। অর্থাৎ সেখানে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। টাইমলি আমাদের অফিসে যাওয়া, টাইমলি আমাদের খাওয়া এবং টাইমলি পরিকল্পনা করে আমাদের যে গোল থাকবে সেটাকে সেট আপ করা এবং সেভাবে আমাদের লাইফকে লিড দেওয়া। এভাবেই আমাদের লাইফকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো। তারপর আসি নাম্বার 4, অর্থাৎ রিলেশনশিপ বিল্ড আপ করা। সেটা হোক আপনার পার্টনারের সাথে, হোক আপনার কমিউনিটির সাথে, হোক আপনার সোসাইটির সাথে, হোক আপনার অফিস কলিগের সাথে, হোক আপনার ফ্রেন্ডের সাথে। প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আপনাকে গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমেও আপনি সাকসেস হওয়ার একটি জাস্ট সহায়ক একটা ভূমিকা আপনারা পেতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার পার্টনারের সাথে অর্থাৎ আপনার ওয়াইফের সাথে যদি মনোমালিন্য থাকে বা সঠিক ইন্টিমেসি যদি না থাকে বা গুড রিলেশন না থাকে, আপনি যত পরিশ্রম বা যত চেষ্টাই করেন না কেন, সেখানে সেই ব্যাড রিলেশনটা আপনার বাধা হয়ে দাঁড়াবে এবং আপনার কাজ করতে ভালো লাগবে না, আপনার প্ল্যান করতে আপনার ভালো লাগবে না। উনি আপনাকে জাস্ট হেল্প যদি না করেন, তাহলে আপনি সেই আপনার যেই সাকসেসফুলের যেই চূড়ায় আপনি উঠতে চান, সেটা কখনই আপনি দেখতে পারবেন না। অর্থাৎ সেখানে যাওয়ার জন্য এই সকল ছোটো ছোটো বিষয়গুলোকে আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং গুড রিলেশন তৈরি করার জন্য আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আপনি জানেন না আপনার বসকে জাস্ট সামান্য একটা গুড রিলেশন করে আপনি কত কিছু আদায় করতে পারবেন, হোক সেটা ছুটি, হোক আপনার প্রমোশন, হোক স্যালারি ইনক্রিজ করা।
আর আপনি যদি তাদের সাথে রিলেশনটা বিল্ড আপ না করতে পারেন, তাহলে আপনি গাধার মতো খেটেই যাবেন, কোনো দিন আপনি সাকসেসের দেখা পাবেন না। অর্থাৎ সেদিকে আপনার অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা ফেসবুক, ইউটিউবে অনেক বন্ধুর সাথে আমরা দেখা করি বা আমরা বন্ধুত্বের একটা সুযোগ পাই, কিন্তু সকল বন্ধুত্বই আসলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আসে না। সেখানে আই কন্ট্যাক্ট থাকে না। আমাদের আই কন্ট্যাক্ট করা উচিত বন্ধুত্বের জন্য। এবং আপনি এমন মানুষের সাথে আপনি বিল্ড আপ করবেন যার 5 কোটি টাকা রয়েছে বা ভালো একজন বিজনেসম্যান, তাহলে আপনি যদি তার আশেপাশে ঘুরতে থাকেন, একটা পর্যায়ে দেখবেন আপনি নিজেও বিজনেসম্যান হয়ে গেছেন। তার 5 কোটি টাকা থাকলেও আপনি লাখ টাকার মালিক হয়ে গেছেন তার আশেপাশে থেকে বিভিন্ন বিষয়ে আপনি দেখাশোনার মধ্য দিয়ে। অর্থাৎ আপনি কার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন সেটাকেও আপনাকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ আমাদের এখনকার টেকনোলজিক্যাল এই যুগে আমরা আসলে সবার সাথে প্রপার জাস্ট বন্ধুত্ব আমরা গড়ে তুলতে পারি না বা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি না। অর্থাৎ সেই জায়গায় ডট থাকে, অর্থাৎ গ্যাপ থাকে। স্টিভ জবস একটি কথা বলছেন, ডটস কানেক্টিং, অর্থাৎ সেই ডটগুলোকে আমাদের কানেক্ট করা উচিত, দেন তখনই আমরা সাকসেসের দেখা পাবো। তারপর আসি লাস্ট ওয়ান, অর্থাৎ ফাইনাল ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভাইটাল ইস্যু, ইনভেস্টমেন্ট ইন ইউর সেলফ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনার কাছে যদি এখন 1 লাখ টাকা অথবা 50,000 টাকা থাকে, তাহলে আপনি অন্য কোথাও আর্থিক প্রতিষ্ঠানে ইনভেস্ট না করে আপনি প্রথমে আপনার স্কিল ডেভেলপ করার জন্য ইনভেস্ট করা উচিত। অর্থাৎ আপনি সেটা হোক আইটি বেসড রিলেটেড কোনো একটি ট্রেনিং প্রোগ্রাম বা আপনার আইটি রিলেটেড কোনো একটি স্কিল ডেভেলপ, সেই ধরনের বিষয়ে আপনাকে ট্রেনিং নেওয়া উচিত। অর্থাৎ আপনি নতুন একটি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন বা আপনি নতুন একটি বিষয়ে আপনি আবার নতুন করে স্টাডি করতে পারেন, বা আপনার জীবনের যে বিষয়গুলো আপনার গ্যাপ রয়েছে বা আপনি ইংলিশ ভালো বলতে পারেন না, সেই জায়গায় আপনাকে অ্যাটেনশন দেওয়া উচিত। অর্থাৎ নিজের স্কিল ডেভেলপে আপনাকে আরও বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা জানি বিশ্ববিখ্যাত বিজনেসম্যান ওয়ারেন বাফেট, উনি আসলে ওনার লাইফে ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য উনি ডেল কার্নেগির বিভিন্ন হাই এক্সপেন্সিভ ট্রেনিং প্রোগ্রামগুলোতে উনি অ্যাটেন্ড করতেন এবং সেখান থেকে পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশনসটা কীভাবে বিল্ড আপ করা যায় সেই সকল বিষয় নিয়ে উনি আসলে চিন্তা ভাবনা করতেন এবং শেখার চেষ্টা করতেন, এবং সেখান থেকে শিখে উনি ওনার বিজনেস গ্রোথটা কীভাবে করেছেন বিভিন্ন সময় আমাদের সামনে উনি এই সকল বিষয়গুলো আলোচনা করেছেন ইতিমধ্যে। অর্থাৎ আমাদের নিজের স্কিল ডেভেলপ করার জন্য অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা এমন একটি ইকোনমিক ট্রেন্ডের দিকে যাচ্ছি যেখানে আমাদের ফাইন্যান্সিয়াল নলেজ থাকা জরুরি। শুধু ফাইন্যান্সিয়াল নলেজ থাকলেই আমাদের চলবে না, তার মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মানে হচ্ছে আপনি আয় করছেন কত টাকা, ব্যয় করছেন কত টাকা, বা এমন জায়গায় আপনি ব্যয় করছেন সেটা আসলে মিনিংফুল ছিল না, আপনি অপচয় করছেন। আপনি একটা কফি কিনে আপনি বাসায় খেতে পারেন যে টাকায়, আপনি সেটা না খেয়ে একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে আপনি হাই এক্সপেন্সিভ টাকা খরচ করে আপনি সেখানে আপনি কফি খেতে গেলেন। অর্থাৎ এটা বিলাসিতা ছাড়া কিছুই ছিল না আপনার জন্য। অর্থাৎ সেদিকে আপনার অ্যাটেনশন দিতে হবে। আর আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটাকে নিয়ে আসার জন্য আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। আপনার এখন পোর মাইন্ডসেট রয়েছে, সেটাকে ডেভেলপ করে বা স্কিল ডেভেলপ করে আপনাকে মিডল ক্লাস মাইন্ডসেটের দিকে যেতে হবে। দেন আপনাকে রিচ মাইন্ডসেটের দিকে যেতে হবে, বা আপনি এভাবে আপনি ধাপে ধাপে আপনার স্কিলকে রিফাইন্ড করে বা ডিসিপ্লিনের মাধ্যমে আপনি আপনার লাইফকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং একটা নির্দিষ্ট মাইন্ডসেটের দিকে আপনাকে প্রবেশ করাতে হবে, সেভাবে এগিয়ে যেতে হবে। দেন আপনার সামনে সাকসেস করা নাড়বে এবং নক করবে, এবং না করে কোনো উপায় নেই, আপনার সামনে ধরা দিবেই। অর্থাৎ এভাবে আপনি আপনার যদি মাইন্ডসেটটা আপনি তৈরি করে নিতে পারেন, তখন আপনার ফাইন্যান্সিয়াল যেই ক্রাইসিস থাকে সেটাকে কীভাবে মিটিগেট করা যায়, বা আপনার সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাবটা মিটিগেট করা যায়, সেই ধরনের ক্যাপাসিটি আপনার তৈরি হবে। অর্থাৎ সেভাবে ইউটিলাইজ করে আপনার লিমিটেড রিসোর্সেসগুলোকে ইউজ করে আপনি হাই বেনিফিট বা ম্যাক্সিমাম বেনিফিট আপনি অর্জন করতে পারবেন। সেভাবে আপনি আপনার লাইফকে জাস্ট এগিয়ে নিতে পারবেন এবং আপনি 100% আপনার লাইফে সাকসেসের দেখা পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।